আচ্ছা যোগমায়া গো, এইবার তুমি যাও তড়া করি আমার প্রাণপ্রিয়া রাধারানীকে নিয়ে আসবে। ওগো দয়াময়, আমি বললাম না তোমায়, হ্যাঁ। আমি এই দিনও মানে কেমন করে এই বেশে আমি যাব। ও তার ওই উপায় করে দিতে হবে। প্রখরা জটিলার হাতে যে ধরা পড়ে যাব, তাই বলি কি জানো প্রভু, বলো। তোমার মনে হ্যাঁ। মতো করে ওগো প্রভু বলো। আমায় তুমি সাজিয়ে দাও, তোমার মনের মাতা করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। ওগো প্রভু, ওই যাবতে জটিলা কুটিলা যেন আমার চিনতে পারে, বুঝেছো? তাই বলছি তোমার মনের মাতা করে আমায় তুমি সাজিয়ে দাও, তোমার মনের মাতা করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও, তোমার মনের মতো করে ওগো যোগমায়া। আমায় তুমি সাজিয়ে যোগমায়া, দাও। বলো দয়াময়। তোমার কথা মতো তোমায় ওই জটিলার বড় দিদি বড়াইয়ের বেশে আমি তোমায় সাজিয়ে কি দিচ্ছি। বলে দয়াময়, কি বলে? ওই বড়াইয়ের বেশ ধরে যেতে হবে, তাই বড়াইয়ের বেশে তোমায় আমি সাজিয়ে দিচ্ছি জানো। বৃন্দাবনের বড়াই। হ্যাঁ গো। না, কথাটা মন্দ বলনি। আচ্ছা প্রভু দয়াময়, বলো। আচ্ছা এই হঠাৎ হঠাৎ এই মানে অবাস্তব যে এইগুলো তোমার মাথায় আসে কেমন করে গো? আমি অনেক ভেবেছি কিন্তু আমার মাথায় আসছে না। কিন্তু তুমি বড়াই বিছিয়ে দেবো, সাজিয়ে দাও না। আমি যেমন ভাই ওই ছলে বলে কৌশলে কৌশলে। আমি তোমার কাছে কিন্তু প্রেমী রাধারানীকে নিতে পারবো গো। তাই কি বলি জানো? বলো। আর আমি বিলম্ব করবো না, হ্যাঁ। আমি এখন আমার সাজিয়ে দাও সুন্দরটি করে। ঠিক আছে যোগমায়া, আমার মনের মতো করে তোমায় কেমন করে সাজাবো জানো তো? ওই তোমাকে তোমার থেকে তাই নাকি? আমি ছিনিয়ে নিয়ে গো, তোমায় নব নব ওই বড়াই বেশে আমি সাজিয়ে দিলাম। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো, নব নব বড়াই বেশে সাজিয়ে দিলাম, নব নব বড়াই বেশে সাজিয়ে দিলাম। হাতেতে দিলাম তোমার জ্যোষ্ঠীর বাড়ি, জ্যোষ্ঠী নয়ে যাবে তুমি তারা করি। হাতেতে দিলাম তোমার ওগো যোগমায়া, জ্যোষ্ঠীর বাড়ি, তোমার হাতে দিলাম ওই জ্যোষ্ঠীর বাড়ি, ওই জ্যোষ্ঠীর বাড়ি নয় ওই বৃন্দাবনে চলে যেও। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো, নব 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 বড়াই বেশে সাজিয়ে দিলাম, নব নব বড়াই বেশে সাজিয়ে দিলাম, নব 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 বড়াই বেশে সাজিয়ে দিলাম। দেখো দেখো যোগমায়া, আমি তোমাকে বড়াই বেশে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, আমার সামনে হ্যাঁ। দর্পণ রয়েছে, আমি দর্পণে একটু আমার রূপটা দর্শন করে আসছি। ঠিক আছে, তুমি একটু দর্পণে তোমার কি গো? মুখটা দর্শন করে এসো। মায়েরা ভালো আছেন তো? আজকে হলো আপনারা আমাদের কাছে দর্পণ, মানে ভক্তরাই হলো ভগবান। দর্পণ মানে কি গো? আয়না, যাতে নিজের সচিত্র দেখা যায় নাকি। তাই প্রাণ গোবিন্দামায় বড়াই বেশি সাজিয়ে দিয়েছে গো প্রেমময়ী রাধারানীকে আনবার জন্য প্রখরা জটিলা কুটিলার হাত থেকে। তাই আমায় কি বড়াই বেছে মানিয়েছে? তাহলে আমি বুঝবো কি করে মানিয়েছে? আর ভক্তের কাছে একটু আশীর্বাদ নিতে চাই।
এত বড় অসাধ্য কাজ সাধন করতে যাব আমি যাবটেই, একটু আশীর্বাদ নিতে চাই আর জানতে চাই আমি কেমন সেজেছি বা বড়াই বেশমে মানিয়েছি কিনা। আমি জানবো কেমন করে, কেমন করে জানবো? কি গো মায়েরা, কেমন লাগছে গো বড়াইয়ের বেশে? তাই আমাকে জানিয়ে দিন আপনারা যে তোমার সুন্দর লেগেছে, তোমার ভয় নেই, তুমি চলে যাও, যাবটে যাও, রাধারানীকে আনতে পারবে। ওগো যোগমায়া, আমি জানবো কি করে? তার সবাই দু বাহু তুলুন। সুন্দর সুন্দর, অনেক জায়গায় গিয়েছি আমরা প্রোগ্রাম করতে। নিতাই গৌর প্রেমানন্দে ভাষাটা বলতে হয় আমাদের, ওখান থেকে রিপ্লে পাই না। আমি যেই না হাত তোলা কথা বলেছি, নিতাই গৌর প্রেমানন্দে এই যে হরিধ্বনিটাকেও কিন্তু আমি কানে শুনতে পেলাম। যাই হোক, সবাই মিলে একবার, আমার তো বলা হয়নি, সবাই মিলে একবারে আরেকবার, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি 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 বল। ওগো দয়াময়, ওগো যোগমায়া, আমি দর্পণের কাছে দেখে নিয়েছি আমাকে সুন্দর নাকি মানিয়েছি বলেছে, আর সুন্দর কোনো ভয় মানিয়েছে নেই। বলেছে? তার আগে একটি কথা প্রভু, বলো। আমি তো যাবো যাবো বৃন্দাবনই, হ্যাঁ। তোমায় একটি কাজ দিতে চাই। আমি কাজ? যতক্ষণ ওই প্রেমময়ী রাধারানীকে নিয়ে আসছি, হ্যাঁ, তুমি এখানে কি বসে বসে মনমনা হয়ে বসে থাকবে? কি করবো যোগমায়া? একটি কাজ দিব, কি জানো? বলো। ওই যমুনা দেখেছো, যমুনা, যমুনা জল দেখেছো? দেখেছি। আর আমি তোমার আশীর্বাদে হ্যাঁ। আমার দেহ হতে একখানি মায়ার তরি সৃষ্টি করে হ্যাঁ। ওই যমুনার জলে ভাসিয়ে দেব। আর ওই তরণী নয়ে আমি কি করব? তুমি ওই তরণের উপর বসে বসে মধ্য যমুনায় গিয়ে তুমি মধ্য বিহার যমুনায় করবে গো, বিহার করবে। ও বুঝেছি বুঝেছি, ওই তোমার দেহরূপ তরণীর ওপরে বসে তোমরা ওপারে আমার সখীগণ সঙ্গে করে রাধারানীকে সঙ্গে করে এসে আমায় যখন ডাকবে নাবিক নাবিক বলে, তখন আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে এই তরণী নয়ে ওপারে তোমাদের আনয়নের জন্য যাব। তাই তো যোগমায়া? সেটাই বলতে চাইছি প্রভু। ঠিক আছে দয়াময়। যোগমায়া, তাহলে তুমি এখন এসো, আমি এখন তোমার ওই তরণী নয়ে মধ্য যমুনায় চলে গেলাম গো। আর আমি সেই ফাঁকে হ্যাঁ ছলে বলে কৌশলে আমি যেমন ভাবে হোক আমি হ্যাঁ, জটিলা কুটিলাকে পটিয়ে পাঠিয়ে পটিয়ে পাটিয়ে আমি তোমার এই যমুনার তীরে আমি তোমার প্রেমময়ী রাধারানীকে নিয়ে আসছি। কিন্তু যাওয়ার পূর্বে যাওয়ার পূর্বে এই অসাধ্য কাজ সাধন করতে গেলেই তোমার যে পূর্ণ আশীর্বাদ আমি চাই, আর এই অধম দাসীর প্রণাম গ্রহণ করে আমার ওগো যোগমায়া। প্রভু দয়াময়। যোগমায়া, কল্যাণ মস্তু যোগমায়া। তাহলে এখন আমি আসছি যোগমায়া। যাও প্রভু, জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার।
যাবতেতে যাবই আমি চটিলা ভবনে, রাধা রানী মিলাইব তোমার সনে। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। প্রণাম জানাই আমি চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। না না, আর আমি খালিক বিলম্ব না করে এখন আমি যে যাবনের পথে বেরিয়ে পড়ি। একটু কৃষ্ণ নাম গাইতে গাইতে পদনী আমি পথের মধ্যে আমি হাঁটতে শুরু করে দেই। মাধব হে মাধব, মাধব হে মাধব। মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। উঠে পখাল রে পেট পুরে মোরো, উঠে পখাল রে পেট পুরে মোরো, রাজভোগ মোর নাহি চল মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। মুখে পকারণে পেট পুরে মর, মুখে পকারণে পেট পুরে মর, ছাপন বমুরে নাহি তলব। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। ঝাঁটি মাটি ঘর সব সুখ মর, ঝাঁটি মাটি ঘর সব
পাছু খমর রাজপ্রাসাদ মোর নাহি চল মাধব মাধব হে মাধব 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 হে মাধব মাধব গে মাধব 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 গে মাধব মাধব গে মাধব 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 গে মাধব মাধব হে মাধব 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 হে মাধব 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 হে মাধব 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 হে মাধব না না এই পথে হাঁটতে হাঁটতে যাবতীয় পৌঁছেই গেছি এই তো সেই জটিলা ভবন এই তো শ্যামা মায়ের মন্দির আহা মন্দির বুঝি খোলা রয়েছে তাহলে আমার বোন জটিলা মশাই ওই শ্যামা মায়ের মন্দিরে মনে বসে বসে পূজা আরাধনা করছে না কি বলো তো একটু এগিয়ে গিয়ে দেখি বলো নাকি কি গো মায়েরা এই যাবটের জটিলা খুব ভালো তো আপনারা বাড়িতে যান হায় মা কি না বলছেন কেন আরে প্রত্যেক দিন কত কুইন্টাল করে চিলা ভোগ দেয় প্রসাদ দেয়নি ও মানে জটিলা এতই ভদ্র মহিলা মানুষজন তো দূরের কথা অবলা গো পাখি পশুগুলো ওদের ভিটের উপর দিয়ে চলাচল করে না ওদের চালের উপরে কোনো পক্ষীও বসতে আসে না গো তারাও পর্যন্ত জানে অবলা জীবজন্তুগুলো যে জটিলা ভবনে একেবারে যাওয়ার থেকে না যাওয়াই ভালো তাই আপনারাও জাননি তাহলে আমার কি হবে গো মায়ের আজকে আমি সশরীর নিয়ে ফিরতে পারবো তো হ্যাঁ হ্যাঁ কেন প্রাণ গোবিন্দ আমার সহায় আছে প্রাণ গোবিন্দ আমার সহায় আছে যেখানে কোনো ভয় নেই বলো হ্যাভি লাস্টিং নো গ্যারেন্টি ভুল হয়েছে দাদা হাসো রেখে না না মোর কিছু একটা ভুল হয়েছে মনে হয় তুমি হাসলে কেন বাবু ডেচকি স্কুল যাই দিলি কদিন আর যেতে পারছি না বাবু সংসারের যে চাপ জ্বালা যন্ত্রণা সারা বৃন্দাবনে ঘুরতে হয় বাবু তা বাদে এই যে আমাদের দয়াময় গো এ তো বরাবর মোর পিছনে আঠার মতো লেগে আছে ফুট করতে খালি কই গো ফুট করতে আইসো খালি চলে এসো যেখানে যা হবে খালি মুখে ছাড়া কেউ বাজলো নি জীবনে আজকে দেখছো না এখানে জীবনে মানুষ উঠেনি তার ঠিক পায় মুখে বলে তুমি যাও তার ঘরকে ঠিক আছে দেখা যাও একটু হাং মারে দেখি বরং ও কুটিলা ও কুটিলা ও কুটিলা ও কুটিলা ও কুটিলার মা তুই দেখ ও কুটিলার মা তুই দেখ উঠোন ধারে দাঁড়িয়ে আছি বেরিয়ে দেখ উঠোন ধারে দাঁড়িয়ে আছে বেরিয়ে দেখ তোর দরজা গোড়ায় দাঁড়িয়ে আছে বেরিয়ে দেখ তোর দরজা গড়ায় দাঁড়িয়ে আছে বেরিয়ে দেখ ও কুটিলা ও কুটিলা ও কুটিলা ও কুটিলা ও কুটিলা ও কুটিলার মা তুই দেখ ও কুটিলার মা তুই দেখ তোর বড়াই দিদি এসেছে বেরিয়ে দেখ বড়াই দিদি এসেছে বেরিয়ে দেখ তোর বড়াই মাসি এসেছে বেরিয়ে দেখ কুটিলার মা তুই দেখ ও কুটিলার মা তুই দেখ তোর বড়াই বাসি এসেছে বেরিয়ে দেখ তোর বড়াই দিদি এসেছে বেরিয়ে দেখ
পয়সা নিবি, পয়সা নিবি কত, কত নিবি? হ্যাঁ ঠিক আছে, মুখে মাথা খালি পাঞ্জাব ব্যাংকে যেতে দে, কালকে পয়সা নিয়ে নিবি। আবার হাসুడు বাপা এটা রকমারি হাসি, আবার হাসি তো যেন কগলেট হাসি, মরে যায় মরে। হ্যাঁ দাঁত তো না, দাঁত ভাঙিছে তারপর হাসে রে। তো দাঁত ভালো রইলে আরো যে কত হাসতো, একদম হাসবি নি। এখন মাইসি চোর বাড়াইছে, সেনা দেখলেই মাইসি লিয়ে বেড়াবে। ও কুটিলা রে, ভালো আছো? ভালো সাজগুজ করছো, বেশ ভালো। তোর মা কোথায় রে? ঘরে ঘরে? মা কি করে রে ঘরে? কাজ করে, হায় হায়, কি কাজ করে রে রে? বাসন মাজে। আলো বেলা 11টার সময় বাসন মাজে রে? কি গো মায়ের, আপনাদের বাড়িতে বেলা 11টায় বাসন মাজেন? হ্যাঁ এর মা মানে জটিলা গো, জটিলা। কি বেলা 11টায় কি বাসন মাজে রে? আর তুই তুই কাইতে দিলু? আমি টিউশন যাই। বাপা এ পড়াশোনা করে কাই দেশ কি স্কুল যাও? দেশ কি স্কুল? হ্যাঁ তো নাগার স্কুলে টিম দিবা দিদিমণি আছে? আচ্ছা দেয় কটা ডিম? হাফ দেয় না ফুল দেয়? করে কিনো দিন হাফ, কিনো দিন ফুল, এরকমই করে। তাহলে তোর মার সঙ্গে কথা বলা যাবে? বাড়িতে আছে তো? হ্যাঁ ঠিক আছে। তাই গো দিদি, ও জটিলা, ও জটিলা, কি আধা বজরি কথা এটা, আবার ছজমা বচ্ছে, দেখো ছজমা বচ্ছে তবু দেখতে পাইনি। আলো ভালো আছু? হ্যাঁ ভালো আছে। পুটুল মারিছু কেন? আরে মোর কোলের বই, তুই তুই পুটুল মারিছ কেন এর মধ্যে? রোগ ব্যাধি বহু জড়িয়েছে মনে হয়। রোগে জর্জরিত হয়েছু গো? কি রোগ, কি রোগ? ওই এসি এসিড হয়? ও আর কোমর পড়িছে, কোমরে বাদ হয়েছে, হাঁটুতে? হাঁটু ভালো আছে। হাঁটুটা ভালো আছে, কোমরটা পড়িছে। ও আচ্ছা, ও বোন জটিলা, আচ্ছা এই যে কদিন আগে কি একটা ভাইরাস বাড়াইল গো, মনে আছে তোমার কাছে? হ্যাঁ করুণা। আরো করুণা তো মায়েদের নাম। হ্যাঁ করোনা ভাইরাস, করোনা ভাইরাস। আচ্ছা করোনা ভাইরাসে কারা এখানে ভ্যাকসিন নিয়েছেন? হাত তুলুন দেখি। ব্যাগ লোক লিছে, ব্যাগ লিয়ে লিছে কি? ও জটিলা, আলো তুই লুজলু নাকি করোনা ভ্যাকসিন? না না না, কন্যা বাচ্চা কি হবে? করোনা ভ্যাকসিন হাসপাতালে লাইন দিয়া। হ্যাঁ হ্যাঁ, কটা লিছু, তিনটা না দুটা? না একটা। একটা লিছে, এই অবস্থা। সবাই তিনটা নিয়েছেন। আচ্ছা করোনা ভ্যাকসিন নেওয়ার পরে আপনারা ভালো আছেন না মন্দ আছেন? হ্যাঁ আউটে ব্যথা, গাঁঠে ব্যথা। আপনারা ভাবছিলেন কি করোনা ভাইরাসে মনে হয় প্রায় মারা যাব নাকি? যাতে আর 2টা বছর বাঁচতে পারি, ভ্যাকসিনটা নিলে বাঁচবো পৃথিবীতে নাকি? আমার মেয়ে, আমার জামাই, আমার ছেলে, আমার বৌমা, আমার ঘর, আমার বাড়ি, আমার পুকুর, আমার বাঁশ বাড়ি, কি এগুলো ছেড়ে যেতে ইচ্ছা করে না বলো? বাঁচবো। আমি কিন্তু ভ্যাকসিন নিইনি, এই জন্যে তোর বড় দিদি হয়েও দেখছো তো সোজা দাঁড়িয়ে আছি একদম। ঠাই মরবো, দাঁড়িয়ে মরবো, ভ্যাকসিন লেগে না মরবো বলো? আচ্ছা দাঁড়া, তোর সাথে কথা বলি এক্ষুনি, বুঝতে পারছো? তোর বৌমা ঘরে আছে তো? বৌমা, হ্যাঁ বৌমা কি করে এটা? বৌমা বুঝছে, এত জ্বালাতন দেও কেন বৌমাকে? আজ হয়েছে। অপর আছে মোর কাছে, বৌমাকে এত জ্বালাতনটা করু কেন? না যাতন করবো কেন? বাপের এটা দাবি দিচ্ছে নি, দাবি তো উঠিছে এখন, যখন তখন খটা দেও কেন তুই? এ মানে নি, দেখছো শত মতো খায় রে মোর কাছে, ভাবছে মোর কাছে কিন্তু খবর নাই। তো
তো দাঁড়া জটিলা, আরে কি হলো কি? তুই বেশি ভেগ দেখাও তুই না, হ্যাঁ একটা ভেগ? বৌমার 7টা নয় 5টা নয়, একটা মাত্র বৌমা। হ্যাঁ আরে বৌমা দেখতে ভালো, না, আমার বৌমা নেই। আরে বৌমা ভালো। আমি যাই নাকি? ডুমডুম টেড়াও। কি ডুম ডুম টেড়াও করে গা? পেছানা বুঝি। তোরে বৌমা কি ডুম ডুম টেড়াও? হ্যাঁ হ্যাঁ ট্রেন্ডিং এখন। আরে এটা মাটি ফেলি দে পারুনো, আরে মাটি গাড়ি তো ঢুকে নি এখন, কি করবো? গদরে বেরে ঘুর আরে আরে মাটি গাড়ির রেট জানো এখন 600 টাকা করে গাড়ি নিচ্ছে। নিজে মনে কাতাল খেয়ে মরবি পড়ে বুঝতে পারবি। ওই বলি শোন, হ্যাঁ তোরা ভালো আছিস তো? এতক্ষণ বাইরে ডাকছি, এটা সাড়া নেই কিছু আরে নাই। আরে আমি আরে শ্যামা মায়ের পূজা করছিলাম। একটা চট করে একটা লোক সাড়া দেয়, কে বাইরের লোক আছে ঘরের লোক আছে, অতিথি তো একজন আসছে, হ্যাঁ। চট করে একটা ঝাঁটা মারিয়া চাটা দিবি, পা ধুয়ে জল একটা ঘটি দিবি। হ্যাঁ সেসব শিক্ষা দীক্ষা নাই মনে হয় তোদের। এতদিন তোদের সঙ্গে মেলামেশা বন্ধ করে দিছি বলে হ্যাঁ। সব জল খেয়ে লিছি। হ্যাঁ আচ্ছা দিদি, তুমি তো মন নিচে দিদিটা, তাহলে ওটা করতে হবে কোনো মানে আছে? নিজের ঘরে বয়ে করে নিতে হবে। তাই নাকি? হ্যাঁ নিজে চাটা বেঁধে বসে পড়বো, জল লে নেবো ভাই। আচ্ছা ঠিক আছে বলি শোন, হ্যাঁ। আচ্ছা এখন কিছু খবর টবর শুনছো? খবর সত্যি কইতে দিদি কি কইবো, এত পয়সার অভাব পড়ছে, বাজারে টাজারে তো আর যেতে পারি না। ওই টিভির প্যাক আর ফোনের রিচার্জও মারার পয়সা আরে নেই। ও খবর নয়, কি খবর? চতুর্দিকে বাজারে বাজারে মোড়ে মোড়ে ঢোল খবর, ঢোল খবর, ঢোল খবর, ঢোল খবর? ঢোল দিয়ে জানিয়ে দিয়েছে হ্যাঁ কি হংস রাজা কি জানিয়েছি? মথুরার হাটে, মথুরার বাজারে এলো, বাজারে দধি দুগ্ধ ঘৃত ঘোলের দাম নাকি দ্বিগুণ হয়েছে। তাই? তাই সু খবরটা নিয়ে এসেছি আমরা, তাই গৌগালা ঘরে, তাই বেরিয়ে পর আমরা বাজারে যাব। আরে দিদি তুমি তো কইলো, কিন্তু আমি তো যেতে পারবো না। কেন? তুমি তো এই দেখছো আমার বসতে গেলে মাটি, উঠতে গেলে লাঠি। আচ্ছা বলি শোন, ওগা যাও তোর এক কাজ কর, হ্যাঁ। তোর যে বাড়ির বৌমা না, হ্যাঁ বৌমাটাকে বাজারে পাঠিয়ে দেবো সঙ্গে। বৌমাকে? আরে তুমি তো জানো লা নষ্ট ঘাটে আর নারী নষ্ট হাটে। ধাবদ্রি আরো এখন দিনে মানে কেউ বলিস 2 টাকা যদি থায় তাহলে তুই সমাজের শের হবি, নালে কেউ তোকে চিনবে নি। তাই বলিস তোর মাঝি ঘরে ঠেঙ্গার উড়ে পা তুলে খাবি, হ্যাঁ। বুঝে থাবি। ঠিক আছে বৌমাকে বাজারে আরে, পাঠিয়ে আমি দে। কি বলছি, ঠ্যাঙের উপরে পা তুলে খাবো, বৌমাকে পাঠাবো, লোকে জনে কি বলবে? তো আমি তো তোর বড় দিদি নাকি, মার থেকে মাউসি দরদ বেশি লোক কইছে। তা বাদে তোর বৌমা যে সখী আছে না, অষ্ট সখী, হ্যাঁ। ওরাও বাজারে যাবে, আমি যাব, কোনো তোর ভয় নেই। দধি দুগ্ধ বিক্রি করব, আর সূর্য অস্তের পূর্বে তোর বাড়ির বৌমা বাড়িতে তুমি পৌঁছে তাহলে দেবো। কওঠো দিদি। হ্যাঁ তাহলে তাহলে তোমাকে গিয়ে তোর বৌমাকে ভয়টা বলতে বুঝতে হবে। পারছি, তোর বৌমাকে ভয়টা গিয়ে বলতে হবে। তোর ভয়টা বুঝতে পারছি। তোর বৌমা ওধারে নন্দের বেটা কালাকেশটা ছোড়ার সঙ্গে একটু প্রেম করে তো, ও নন্দের বেটা কেসটা যদি মুখে একটাবার দেখতে পায় না, হ্যাঁ। আধা বুঝে প্যান্ট ট্যান্ট খুলে কোন দিকে পড়ে যায়, ছুটে যাও পথা বনে ডুবে যায়। তাই বুঝছিস? হ্যাঁ তাহলে কোনো সমস্যা নেই। ওটাকে আমি গার্ড করে দেবো। আচ্ছা আমি কি বলছি শোনো, হ্যাঁ। আমার বৌমাকে গিয়ে কিন্তু তোমাকে বলতে হবে। বৌমা বর্তমানে রয়েছে রন্ধনশালে, রন্ধনশালে গিয়ে তুমি বৌমাকে বলো, আর আমি 500 টাকা বেঁধে দিচ্ছি। হ্যাঁ। কিন্তু যাওয়ার আগে আমার কিছু শর্ত রয়েছে। তো হ্যাঁ। বল, চটচট বল, চটচট বল। আমার যে বাড়ির শ্যামামা দেখতে পাচ্ছ কুলদেবী, হ্যাঁ, এই তো- শ্যামা মায়ের জয় দিয়ে বেরিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ এবং সূর্যাস্তের পূর্বে আমার বৌমাকে বাড়ি নিয়ে আসতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা যেমনটি নেই। নিয়ে যাবে তেমনটি আমার দিয়ে যেতে হবে। কিচ্ছু অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে তুই বাড়িতে কাজ বাজ কর। হ্যাঁ। ঠিক আছে তোর বৌমাকে নিয়ে তাহলে আমি বাজারে যাচ্ছি। আর তাড়াতাড়ি কিন্তু ফেরবে বাড়ি। দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা ডালিটা সাজিয়ে রাখ, তোর মা মেয়ে পড়ে। নিশ্চয় কি নিশ্চয়। কি মালপত্র দিবি নাই দিবি, কত দুধ দিবি, কত ঘোল দিবি, ঘৃত দিবি, বানিয়ে রাখ। আমি হ্যাঁ, বৌমার হ্যাঁ। কাছে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে আমি এখন বৌমার কাছে যাই। আমি এখন প্রেমময়ী রাধারানীর কাছে গিয়ে একটু দেখি, কথাবার্তা বলে যাও। হেড অফিসে দরখাস্ত করে, দরখাস্ত মঞ্জুর করেছে মোটামুটি, দরখাস্ত সাইনটা যোগ পাইছি মোটামুটি হেড দিদিমণির পাশে। রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস ক্রিয়া করো।
রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রত প্রিয়া করো রাধে রাধে জপা করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রত প্রিয়া করো রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রত প্রিয়া করো দেখুন রন্ধন চালু রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রত প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রত প্রিয়া করো राधा रानी है मरानी राधा रानी है मरानी तुमको महिमा जगत बजारे तुमको महिमा जगत बजारे राधे कृपा दृष्टि वर्षाया करो राधे 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 जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रत प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रत प्रिया करो सबाई मिले राधे 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 जपा करो कृष्ण नाम रत प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रत प्रिया करो सबाई मिले राधे 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 वृंदावन में वृंदावन में बोलो राधे 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 यमुना में राधे राधे सागर में राधे राधे वृंदावन में राधे राधे शंकुन में राधे राधे गिरिकुंड में राधे राधे राधा कुंड राधे 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 ओ राधे राधे कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस कृष्ण नाम रस कृष्ण नाम रसो पिया करो এইখানে তো অপেক্ষা করি দেখি রাধারানী কি করছে রন্ধনশালে একটু কান পেতে শুনে দেখি কি বলছে না কি করছে জয় রাধে হরি বল হরে কৃষ্ণ ওগো প্রাণনাথ ওগো প্রাণবধূ একটি বার দেখা দাও দয়াময় কতকাল আসার পথ চেয়ে বসে আছি ওগো দয়াময় প্রভু তোমায় কি দিয়ে পুরিব সাধন ভজন আমি জানি না বলো না কিসে বাজে দেব বলো না কিসে বাজে দেব
অশ্রু ছাড়া আমার জীবনে বলো আছে কে? শ্রীচরণে দেহ মনে সপেছি, প্রভু তোমায় কি দিয়ে পুজিব? সাধন ভজন আমি জানি না, প্রভু তোমায় কি দিয়ে পুজিব? সাধন ভজন আমি জানি না। বলো না কিসে বাজিয়ে দেব, বলো না কিসে বাজিয়ে দেব? অশ্রু ছাড়া